মাওলা আলীর প্রতি মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার মোহব্বত ইমাম বাকের আলাহিসাল্লাম বলেছেন, মা ফাতেমা মাওলা আলী আলাহিসাল্লামের নিকট ঘরের কাজ যেমন খামির করা, রুটি তৈরি করা, গৃহ পরিচ্ছন্ন ইত্যাদি কাজের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। আর মাওলা আলী আলাহিসাল্লাম গৃহের বাহিরের কাজ যেমন কাষ্ঠ ও খাদ্য সংগ্রহের ব্যাপারে মা ফাতেমা আলাইহিসসালামের নিকট ওয়াদাবদ্ধ ছিলেন। একদিন ইমাম আলী আলাইহিসসালাম মা ফাতেমা আলাইহিসসালামকে জিজ্ঞেস করেন, ঘরে কি খাবার আছে? উত্তরে মা ফাতেমা আলাইহিসসালাম বলেন, যিনি তোমাকে মর্যাদা দিয়েছেন তার শপথ 3 দিন যাবৎ ঘরে কিছু নেই। মাওলা আলী আলাইহিসসালাম বলেন, কেন আমাকে একথা বলনি? তখন মা ফাতেমা আলাইহিসসালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কিছু চাওয়ার ব্যাপারে আমাকে নিষেধ করেছেন এবং বলেছেন, তুমি আলীর আলাইহিসসালামের কাছে কিছু চেও না। সে স্বেচ্ছায় কিছু আনলে নিও, নতুবা তার কাছে কিছু চেও না। বিহারুল আনোয়ার 43তম খণ্ড, পৃষ্ঠা 31, তাফসিরে আইয়াশি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 171। মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার কয়েকটি উপনাম সমূহ: উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আইম্মা, উম্মুল সিবতাইন, উম্মুল কিতাব, উম্মুল আজহার, উম্মুল মুমিনিন, উম্মুল আখিয়ার, উম্মুল আসমা, উম্মে আবিহা। মা ফাতেমা সালামুল্লাহি আলাইহার 110টি উপাধি: 1 সিদ্দিকা অর্থাৎ সত্যবাদিনী, 2 মুবারাকা অর্থাৎ বরকতময়ী, 3 তাহেরা অর্থাৎ পবিত্র, 4 জাকিয়া অর্থাৎ পরিশুদ্ধতার অধিকারী, 5 রাজিয়া অর্থাৎ সন্তুষ্ট, 6 মার্জিয়া অর্থাৎ সন্তুষ্টপ্রাপ্ত, 7 মুহাদ্দিসা অর্থাৎ হাদিস বর্ণনাকারিণী, 8 সাইয়েদাতুন নিসা অর্থাৎ নারী নেত্রী, 9 জাহরা অর্থাৎ প্রজ্জ্বল, 10 সাইয়েদা অর্থাৎ ভদ্রমহিলা বা নেত্রী, 11 আনিসাতুন হুর অর্থাৎ জান্নাতি হুর, 12 নুরিয়া অর্থাৎ সত্যের আলোকবর্তিকা, 13 হানিয়া অর্থাৎ যত্নশীল নারী, 14 উশরা অর্থাৎ কুমারী, 15 কারিমা অর্থাৎ সম্মানিতা নারী, 16 সাবেরা অর্থাৎ ধৈর্যশীল, 17 সালিমা অর্থাৎ অপাপবিদ্ধ বা নিষ্পাপ নারী, 18 মোকাররামা অর্থাৎ মহৎ ও মাননীয়া নারী, 19 সাফিয়া অর্থাৎ সমাদৃতা নারী, 20 আলেমা অর্থাৎ প্রজ্ঞাবান নারী, 21 আলিমা অর্থাৎ জ্ঞানী নারী, 22 মাসুমা অর্থাৎ নিষ্পাপ নারী, 23 মাগসুবা অর্থাৎ যার অধিকার হরণ করা হয়েছে, 24 রাহিমা অর্থাৎ করুণাময়ী নারী, 25 শহীদা অর্থাৎ শহীদ, 26 আফিফা অর্থাৎ সতী, 27 কানেয়া অর্থাৎ স্বল্পতুষ্ট বা প্রত্যাশাকারিণী, 28 রাসিদা অর্থাৎ পরিপূর্ণ নারী, 29 সারিফা অর্থাৎ সম্ভ্রান্ত নারী, 30 হাবিবা অর্থাৎ মমতাময়ী বা স্নেহময়ী নারী, 31 মুহাররামা অর্থাৎ মাননীয়া নারী, 32 মাজলুমা অর্থাৎ নির্যাতিতা নারী, 33 মাইমুনা অর্থাৎ ভাগ্যবতী নারী, 34 মানসুরা অর্থাৎ ঐশী সাহায্যপ্রাপ্ত নারী, 35 মোহতাসেমা অর্থাৎ সম্মানিতা নারী, 36 জামিলা অর্থাৎ প্রশংসিত নারী, 37 বিনতুল মুস্তফা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, 38 সাফওয়াতুর রাব্বুহা অর্থাৎ আল্লাহর নির্বাচিতা নারী, 39 মৌতিনুল হিদায়াত অর্থাৎ হেদায়েতের কেন্দ্রবিন্দু, 40 কুর্রাতুল আইনুল মুস্তফা অর্থাৎ রাসূল সাফের চোখের জ্যোতি, 41 বাজিয়াতুল মুস্তফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের অংশ, 42 মাহাজাতুল মুনতফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের শেষ রক্তবিন্দু, 43
বাকিয়াতুল মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। ৪৪ হাকিমা প্রজ্ঞাবান নারী। ৪৫ জালিলা মহিয়ান। ৪৬ মুআজ্জামা শ্রদ্ধেয়া। ৪৭ হামেলাতুল বালভা বেগাইরি সেকওয়া। ৪৮ হলিফাতুল ইবাদ ওয়াত তাকওয়া। ৪৯ হাবিবাতুল্লাহ আল্লাহর পছন্দনীয়া নারী। ৫০ বিন্তুস সাফওয়া সমাদৃত কন্যা। ৫১ রুকনুল হুদা হেদায়েতের রুকুন। ৫২ আয়াতুন নবুয়া নবুয়াতের নিদর্শন। ৫৩ সাফিয়াতুল উসাদ গুনাহকারীদের শেফাতকারী। ৫৪ উম্মুল খায়ের অনুগ্রহকারীদের মাতা। ৫৫ তুফাহাতুল জান্নাত বেহেশতের আপেল। ৫৬ আবেদা ইবাদতকারিণী। ৫৭ জাহেদা আত্মাসংযমী নারী। ৫৮ ফাহিমা বুদ্ধিমতী নারী। ৫৯ কাওয়ামা জাগ্রী। ৬০ আতুফা স্নেহশীল নারী। ৬১ রাউফা করুণাময়ী। ৬২ হান্নানা সমানুভূপী বা সমব্যথী। ৬৩ বেররা হিতকারী নারী। ৬৪ শাফিকা সহানুভূতিশীল নারী। ৬৫ এনানা পীড়িতা। ৬৬ ওয়ালেদাতুস সেইবতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ নাতির মা। ৬৭ দুহাতুন নাবী নবীর বংশ। ৬৮ নুরুস সামাবি আকাশপথের রশ্মি। ৬৯ জোয়াজাতুল ওয়াসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসির স্ত্রী। ৭০ বাদরুত তামাম পূর্ণিমার চাঁদ। ৭১ গুররাতুল গররা। ৭২ দুররাতুল বাইজা উজ্জ্বল মণি। ৭৩ রুহু আবিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর বা রূহ। ৭৪ ওয়াসিতাতু কিলাদাতুল উজুদ অস্তিত্বের মাঝে মাধ্যম স্বরূপ। ৭৫ দুররাতুল বাহারুস শারাফ ওয়াল জুদ সাগর সমতুল্য মহত্ব এবং বদান্যতার। ৭৬ ওয়ালিউল্লাহ আল্লাহর ওয়ালি। ৭৭ সেরুলুল্লাহ আল্লাহর রহস্য। ৭৮ আমিনাতুল ওয়াহি ওহির আমানতদার। ৭৯ আইনুল্লাহ ঐশী দৃষ্টি। ৮০ মাকিনাতুন ফি আলামিস সামা স্বর্গীয় পদমর্যাদার অধিকারিণী। ৮১ জামালুল আবা পিতার সৌন্দর্য। ৮২ শারাফুল আবনা সন্তানদের গর্ব। ৮৩ দুররাতুল বাহরুল ইলম ওয়াল কামাল প্রজ্ঞা এবং পরিপূর্ণতার সাগরের মূল্যবান পাথর। ৮৪ জোহারাতুল ইজ্জা ওয়াল জালাল মর্যাদাপূর্ণ এবং সম্মানিত মূল্যবান পাথর। ৮৫ মাজমুআতিল মাসারিল ইল্লিয়া সর্বোত্তম স্মৃতির কেন্দ্র বা কারণ। ৮৬ মেশকাতু নুরুল্লাহ আল্লাহর নূরের চেরাগদান। ৮৭ জুজাজা বাতিদানের কাজ। ৮৮ কাবাতুল আমালে লে আহালুল হাজ্জাতি অভাবগ্রস্তদের কাবা। ৮৯ লাইলাতুল কদর লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রাত্রি। ৯০ লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি। ৯১ ইবনাতু মান সাল্লাদ বিহিল মালাইকা মালাইকারা যার পেছনে নামাজ পড়েছে তার কন্যা। ৯২ কারারু কলবে উম্মেহা আল ময়াজ্জামা মাতার অন্তরে সান্ত্বনা।
93 আলিয়াতুল মহল, উচ্চ মর্যাদা সম্পন্ন নারী। 94 সেররিল আজামা, মহিমার রহস্য। 95 মাকসুরাতিল জালা, পাজর ভাঙা। 96 রাজিজাস সাদরা, যার বক্ষকে বারবার আঘাতের মাধ্যমে ভাঙা হয়েছে। 97 মাগসুবাতুল হাক, যা প্রাপ্য অধিকারকে হরণ করা হয়েছে। 98 খাফিয়াল কাবর, যার কবরকে গোপন রাখা হয়েছে। 89 মাজহুলাতুল কাদার, অজানা ভাগ্য। 100 মুমতাহিনা, যাকে পরীক্ষা করা হয়েছে। 101 আল মাকতুলু ওয়ালাদুহা, যার সন্তানকে হত্যা করা হয়েছে। 102 কাউসার, অধিক সন্তানের অধিকারিণী। 103 হানিয়া, মমতাময়ী নারী। 104 মুতাহিরা, মার্জিতা। 105 আকিলা, প্রজ্ঞাময়ী নারী। 106 মাহাজুন বা দুঃখপীড়িতা। 107 মাকরুবা, মর্মপীড়িতা। 108 আলিলা, পীড়িতা। 109 বাকিয়া, ক্রন্দনকারিণী। 110 সাওয়ামা, যে নারী অধিক রোজা রাখতেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।